হঠাৎ বিএনপির রাজনীতিতে কি যেন ঘটেছে। নীতি নির্ধারকরা কিংকর্তব্য বিমূঢ় কঠিন পরিস্থিতিতে। জাতীয়ভাবে বিএনপি ওসমান হাদির ঘটনায় কার্যত ফেঁসে গেছে। ওসমান হাদির শাহাদাত বিএনপিকে নাড়া দিয়েছে, বিএনপিকে জাতির সামনে ভিলেন বানিয়ে দিয়ে গেছে। এমনকি বিএনপি এতটা হীনমন্যতায় ভুগছে যে অন্তরের কথা মুখ ফুটে বলতে পারছে না। আকিদা একটা, বলে একটা। যেমন বিএনপির আকিদা হচ্ছে ওসমান হাদিকে গালি দেওয়া, কিন্তু বলে আমরা ওসমান হাদির পক্ষে, ওসমান হাদি আমাদের ভাই। আসলে এগুলো ভুয়া। কিন্তু দু একজনের মুখ ফসকে গালি দিয়ে ফেলেন, জনি সিং বা এরকম পর্নস্টার সাথে তুলনা করেন যে পর্নস্টার যেরকম জনপ্রিয় ওই ওসমান হাদি ওইরকম জনপ্রিয়। বিএনপি যা চেয়েছে যে প্রত্যেকটা পয়েন্টের বিরুদ্ধে ছিল ওসমান হাদি। যেমন ধানমন্ডি ৩২ ভাঙার বিরুদ্ধে বিএনপি, ওসমান হাদির নেতৃত্বে ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মূলত ওসমান হাদি এবং হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তায়। এরকম যত পয়েন্ট আছে, এই ৭২ সংবিধানের বিরোধী ছিল ওসমান হাদি। প্রথম আলো ডেইলি স্টার হেজিমনির বিরুদ্ধে ছিল ওসমান হাদি, কিন্তু বিএনপি এগুলোর পক্ষে। অতএব সব দিক থেকে বিএনপি এলোমেলো, এটা স্পষ্ট। এই কারণেই খবর সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূলে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। এই যে তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে, এক পক্ষকে ওয়েট করাতে হচ্ছে, আর এক পক্ষ তাকিয়ে আছে সজাগ। এবং একটু পর পর বিএনপি তারা বলছে ষড়যন্ত্র, এই সব শেষ করে ফেলা হচ্ছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, জনগণকে জিম্মি করে রাখা হয়েছে, বিরাট ষড়যন্ত্র অংশ, এইসব কথাবার্তা। এর মানে বিএনপির কোনো আত্মবিশ্বাস নেই। তারা ওই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়ে আছে। দলের ভিতরে অন্তর্কন্দল, কে প্রার্থী থাকবে কি থাকবে না, এবং প্রার্থী বাতিল হলে কে কাকে সরিয়ে দেয়। এবং বিএনপির এমপি ক্যান্ডিডেটরা বিএনপির এই আর এক গ্রুপের ভয়ে নমিনেশন পেয়েও নির্বাচন না করা ঘোষণা দেয়। ২ দিন পর আবার তারেক রহমানের ধমকে বলে যে ঠিক আছে আমি নির্বাচন করব। বিএনপির নীতি নির্ধারকরা আসলে কিংকর্তব্য বিমূঢ়, হতাশ, কঠিন পরিস্থিতিতে। চারদিকে নজর রাখতে হচ্ছে, কমফোর্ট জোনে নেই। এই যে খবরটা, সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি, এটাই হচ্ছে তারা কমফোর্ট জোনে নেই। তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই, এবং শুধু হতাশা আর হতাশা, ষড়যন্ত্র তত্ত্ব আর ষড়যন্ত্র তত্ত্ব। তো দর্শক, আমরা এই রিপোর্টটা একটু বিশ্লেষণ করব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের জনগণ জেগে উঠেছে, কিন্তু বিএনপি বেকায়দায় পড়েছে। কারণ বিএনপি এর সাথে জড়িত, বিএনপি এখানে ভিলেন। বিএনপি সরাসরি শুটিং এর সাথে জড়িত কিনা এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু বিএনপি ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে, ওসমান হাদিকে গালাগালি করেছে, ওসমান হাদিকে যেন হত্যা করা হয় এই ন্যারেটিভ নির্মাণ করেছে। অতএব এই কারণে বিএনপির মধ্যে অস্থিরতা, চারিদিকে চোখ কান খোলা আছে, কখন বিএনপির কে ধরা পড়ে যায়। এই যে শিরোনামটা, সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি, এর একটা অর্থ হচ্ছে কোন মামলায় কোন সময় বিএনপির কোন নেতা হঠাৎ গ্রেপ্তার হয়ে যায়, কার ফোনালাপ ফাঁস করে, কার হোয়াটসঅ্যাপ চেক করে ওসমান হাদির হত্যার সাথে জড়িত এটা ফাঁস হয়ে যায়, তাহলে তো সব শেষ। ওসমান হাদি হত্যার সাথে বিএনপি জড়িত কোন রকম যদি একটু সেটে পেটা প্রমাণ পাওয়া যায়, একদম শেষ বিএনপি ওই জায়গায়। এই ভয় চারদিকে তীক্ষ্ণ নজর রাখছে, ভয় হচ্ছে এটা, এভাবেই চলছে। হাদিকে হত্যার প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। অনেক রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষের মতে এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর সুদূর প্রসারী ষড়যন্ত্র। হাদি হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই শঙ্কা করছে, কিন্তু সেই শঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে বিএনপিকে, অন্য কাউকে না। জামাত তো শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে আমিরে জামাত বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, কিন্তু বিএনপিরা তো ভয় কেন? হতাশ, কিংকর্তব্য বিমূঢ়, চোরের মনে পুলিশ পুলিশ। যে বিএনপির কে গ্রেপ্তার হয়ে যায় হঠাৎ বলা যায় না, কারণ টাকার বিনিময়ে বিএনপির হাইকমান্ডের অগোচরেও বিএনপির কেউ না কেউ এই ঘটনা ঘটাতে পারে। এই জন্য এত হতাশ, চারদিকে নজর রাখছে যে কোন নেতা, মিনিমাম ছোটখাটো পদ আছে এমন কেউ তো এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে টাকার বিনিময়ে। বিএনপি পলিটিক্যাল